মনটা আজকে খুব ভালো লাগছে। আর তার কারণ হচ্ছে আমি আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেটা আমি আমার বন্ধুর একটা ভিডিওতে দেখেছিলাম, এবং সেটা দেখতে দেখতে হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে আমি দেখতে পেলাম যে হ্যাঁ এই দোকানটাই তো। এবং ওর যিনি ওনার, তার ভাবনাটা আমার এত ভালো লেগেছিল, সেটা আমি বলবো কি কারণ। তো তাই জন্য আমি যেই দেখেছি গাড়িটা দাঁড় করিয়ে বলেছিলাম আমি ঢুকবোই, আমি দেখবোই। তো হঠাৎ করেই করা, হঠাৎ করেই আসা, একটু দেখাই। বলো তুমি তোমার দোকানের নাম পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এরকম ভাবে আসাতে মানে একটা বড় একটা সারপ্রাইজ আমার জন্য। আর রূপমাকেও অনেক অনেক থ্যাংক ইউ বলার জন্য। আর এটা হচ্ছে মানে আমার হচ্ছে একটা ছোট্ট জায়গা, মানে কেপিটি কলোনি আছে, মানে তারাতলা থেকে তারাতলা 1 নম্বর গেট বলে, ওটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের ঠিক উল্টো দিকে একটা স্লাম এরিয়া, যেটা পর্ণশ্রীর আগে অবধি আচ্ছা। বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা স্লাম এরিয়া বড়। তো ওখানে না অনেক মানে একদম মানে খুব গরিব, ওরা ছোটো ছোটো টিনের ঘরে থাকে। বিশাল এলাকা জুড়ে ওইটা রয়েছে বস্তিটা। তো ওখানে বাচ্চাগুলোর জন্য আমি কাজ করতে লাস্ট 4 বছর ধরে যাই। তো আমি একাই করি, মানে প্রথমে এক এনজিও থ্রু গেছিলাম, নাম নিচ্ছি না, না মানে সেটা সেটা আমার ভালো লাগেনি তাদের সব কিছু পলিসি সব কিছু দেখলাম ঠিকঠাক ফেসিলিটিস পৌঁছায় না। তো আমি সেপারেট হয়ে যাই খুব তাড়াতাড়ি, নিয়ে আমি নিজে একা চেষ্টা করি করার। নিয়ে ওই করতে করতে ওদের জন্য এখন আমি 2টো ছোটো ছোটো রুম ভাড়া নিয়ে 6টা বাচ্চা দিয়ে শুরু হয়েছিল, এখন মানে প্রায় 100টার কাছাকাছি বাচ্চা হয়ে গেছে। ওখানে কি করো মানে? ওখানে মানে ওদের কালচারালভাবে আরও যাতে আপগ্রেডেশন হয়, তারপরে এই সোশ্যাল মানে মানে আরও যাতে ইন্টারাকশন পারে লোকের সাথে, স্পিচ প্র্যাকটিস, বেসিক গ্রামার, তারপরে আঁকা, ডান্স, মানে গ্রুমিংটা অল টাইপ অফ গ্রুমিং, সেটা তারপর ওদেরটা আরও মানে আপগ্রেডেশন বলতে পারো, সোশ্যাল স্কিলগুলো, যেগুলো স্কিল ডেভেলপমেন্ট, যেটা ওরা ভীষণ ভয় পেত লোকের সামনে এসে কথা বলতে, ইন্টারাক্ট করতে, কিছু বলতেই পারতো না, যাতে ওরা মানে একটু প্রাণবন্ত হয়ে যাতে একটু কিছু বলতে পারে, ইন্টারাক্ট করতে পারে, মেইনলি কী করে ডেলিভার করবে স্পিচ বা কোনো কিছু, এগুলো। তারপরে পার্টিসিপেট করা ছোটো ছোটো প্রোগ্রাম, ছোটো ছোটো, যেমন রবীন্দ্র জয়ন্তী দিয়ে শুরু করেছিলাম, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে, ওরা তো ওগুলো কোনোদিন পাইনি। স্টেজ এরকম আমি ছোটো ছোটো করে স্টেজ বানিয়ে এরকম ছোটো ছোটো করে একটু প্রোগ্রাম করিয়ে, তারপরে হনুমান জয়ন্তী হয়েছে ওখানে, প্রায় 150 জনের অ্যারেঞ্জমেন্টস আমি করেছি। আমি আগে বাড়িতে করতাম, ওটাকে আমি ওখানে করা শুরু করি। তো ওইভাবে ওরা যে অকেশন জিনিস ছিল না ওদের লাইফে, ওদের লাইফে যেগুলো মানে মিসিং ছিল একটু একটু করে সেগুলো হতে লাগলো। তো ওই কারণেই আমার এটা শপটা আরও খোলা, কারণ আমি একা যেহেতু করি সেই জন্য একটা ফান্ড আমি মানে যেহেতু কারোর থেকে নিই না, যে যেরকমভাবে পারে একটু দেয়, করে, হেল্প করে অনেকে। না না, একদমই হেল্প করার কিছু নেই। আমরা মানে হেল্প করে নয়, তারা সবাই আনন্দেই করে নিশ্চয়ই। এত বড় সুন্দর একটা কাজ করছো। আমি নিজে এখন এখানে তোমায় অন ক্যামেরা পার্সোনালি বলে গেলাম, আমি এটা শুধু আসলাম না, আমি তোমাদের ওখানেও কিছু না কিছু ভাবে আমি চেষ্টা করবো। একদম ইভেন মানে ভালো কন্ডিশনে যে জামা কাপড় থাকে সেগুলো যদি কেউ দেয়, কারণ আমি ওখানে গিয়ে ফার্স্ট দেখেছিলাম হাংরি, দে আর হাংরি ফর নট অনলি মানি অ্যান্ড ম্যাটেরিয়াল, দে আর হাংরি ফর লাভ, অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। কারণ কি 10 বছরের একটা বাচ্চা, আমি এতটাই ডিপ্রাইভ, 10 বছরের একটা বাচ্চা দেখি ট্যাকে 3টে ভাই বোনকে বুঝে কাজ করছে, রুটি বানাতে পারে, সবজি বানাতে পারে, আমার দেখে না চোখে জল এসে গেছিল। আমি গিয়ে ওখানে দাঁড়ালে ও আমাকে যে জড়াচ্ছে, ওটাই ওর কাছে প্রাপ্তি হচ্ছে মনে হচ্ছে, মনে হচ্ছে না চকলেট লাগবে না, আগে জড়িয়েই থাকছে এরকম। মানে ওই টাচটা ওরা পাই না, মার থেকেও পায় না, মারাও বেরিয়ে যাচ্ছে কাজে, বাবারাও কাজে বেরিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো খুব বেশি অ্যাটেনশন, কেয়ার আর লাভের জন্য মানে আরো একদম মানে তো ভবিষ্যতে আমার ভিডিও অনেস্ট, আর খুব মানে অনেস্ট, আর মানে ওরা না মানে পয়সার ব্যাপারে ওই ব্যাপারটা, লোভ ব্যাপারটা নেই, ওই কারণে কাজ করে মজা। একদমই যদি লোভ থাকতো, দেখতাম আমাকে স্কুইজ করার চেষ্টা করছে বা ওদের ইন্টেনশনস রং, তাহলে 6 সেন্স 5 তো বোঝাই যায়, তখন আমারও কাজ করে মজা লাগতো না। তোমাদের মতো ফ্যামিলি হয়ে গেছে, তোমাদের মতো মানে একবার যদি যাও, মানে তুমি বলছি একদম যাবো, একবার যদি যাবো খুব ভালো লাগে যাবো। এবং আমি সবাইকে বলবো একটু মানে সবাই যদি একটু একটু করে এগিয়ে আসো, হাত বাড়াও। আমি ওদের জন্য, তোমার দোকানটা আমি এটার যা ইনকাম পুরোটাই আমার ওটার জন্য, খুব খুব ভালো, মানে আমার নিজের জন্য নয়, খুব ভালো মানে ইনিশিয়েটিভ। এবং তোমরা এটা জাস্ট দা ওয়ান আছে মার্লিন, মানে টালিগঞ্জ থেকে সিডিটি মোড়ের দিকে যেতে গেলে টালিগঞ্জ মার্লিন দা ওয়ানের একদম উল্টো দিকে, ইনগেটটা ঠিক অপোজিট, ইনগেটের ঠিক অপোজিট, স্পেন্সার্সটা ক্রস করে জাস্ট ইনগেটটার একটু আগে জাস্ট অপোজিট। হ্যাঁ, কি কি থাকছে তোমার কাছে ছোট্ট করে দেখিয়ে দাও। এখানে ছোট্ট করে যে ডোকরার নানা রকম কালেকশনস আছে, বড় শঙ্খ থেকে এরকম মিনিয়েচার্স, মানে সবকিছু মিনিয়েচার্স রয়েছে নানা রকম ভগবানের, খুব সুন্দর সুন্দর কাজ, যেমন কামধেনু গাই, বিষ্ণু, গণেশজি, লাড্ডু গোপাল,
সব রকম ভগবানের কালেকশন রয়েছে। পেছন দিকে কিছু ঘর সাজাবার জিনিস পেছন দিকে ঘর সাজানোরও ডোকরা, যেমন এই হ্যাঁ, একটা দেখে জাহাজ যাচ্ছি। রয়েছে, আদিবাসী কাপল রয়েছে, রাম সীতা হনুমানজি, পুরো মানে রাম সীতা হনুমানজি লক্ষ্মণজি পুরো একটা ইয়ে রয়েছে একসাথে। এটাও ডোকরা না, এটা একটা মেটালের, এটাও মেটালের রাধাকৃষ্ণ, নানা রকম ঘর সাজানোর আইটেম। এগুলো ডোকরার কালেকশন, বাউল আদিবাসী এগুলো ডোকরার কালেকশন। মার্বেলের শিব ঠাকুর রয়েছে, নানা রকম ঘর সাজানো। এগুলো যেমন এই পেন্টিংগুলো সব আমার, আমি কোনো বাহ। আঁকা শিখিনি, কিন্তু এই টুকটাক পারতাম। হ্যাঁ। তারপরেই আমি নিজে ক্যানভাস পেন্টিং করি। এই দুটো মাস্টার পেন্টিং টাইপের আমার করা। তো এইগুলোই আমি পটরির ওপরেও আমি কিছু কিছু এই ফিল্টার এগুলো নিজের করা আমার। এগুলো সব আমি রেডি করেছি। মা টু জেড মাল আনা থেকে রেডি করা সব আমি করে যাচ্ছি। খুব ভালো, খুব ভালো। একাই করে যাচ্ছি। আইটেম জুয়েলারি এগুলো যেমন জার্মান সিলভারের ওপর এডি কালেকশন। একটুখানি জুয়েলারিগুলো আমরা দেখে নিচ্ছি। এটা জার্মান সিলভারের উপর সব এডি কালেকশন। এখন কালেকশন অনেক বেরিয়ে গেছে, আসবে আরো। এবার আমি বলি, আমাকে একটু বলি, সেটা হচ্ছে যে আমি নিয়ে নিয়েছি এই যে আমি অলরেডি সাইড করে নিয়েছি। এখানে শিব নিয়েছি, সরস্বতী মূর্তি নিয়েছি, গণেশের পদ্মের ওপর গণেশ, আর আরেকটা হচ্ছে এরকম আমাদের কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এই চারটে আমি নিয়ে নিয়েছি। এবং আগামী দিনে আমি অবশ্যই যাব তোমার সাথে, মানে এত সুন্দর আমি ভেবেই রেখেছিলাম, যবে থেকে দেখেছি যে আমি আসবো। আর এখান থেকে তো কিনবই, আর সবাই তোমরাও এসো, কেনো, যেভাবে সাহায্য করা যায় সেভাবে মানে একটু ওরা এগিয়ে। সত্যি মানে খুব ভালো, মানে মানুষ হিসাবে কি ওরা ওদের কাছে গেলে বলতে যাবে আসলে মানুষের ডেফিনেশন কি হওয়া উচিত। একদম। আর তোমার দোকানে আমি যত না ওদেরকে দিতে পারি নিয়ে আসি অনেক কিছু। পিস তোমার মুখ দেখে বোঝা পিসটা যাচ্ছে। আনা যায় না, একদম মানে যেটা কিনা সময় দান আর শিক্ষা দানের থেকে বড় দান হতে পারে না, না একদম কিছু। একদম তো আমি হয়তো ওদেরকে ওইটা চেষ্টা করি আমার মধ্যে যতটুকু আছে দেওয়ার, কিন্তু ওদের থেকে আমি যে আনকন্ডিশনাল লাভ কি জিনিস সেটা আমি ওখান থেকে পেয়ে গেছি। মানে 4 বছরে এমন বন্ডিং হয়ে গেছে আমি বেরোতেই পারিনি। কারণ অনেকবার চেষ্টা করেছি অন্য ফিল্ডে যাই, কিছু আরেকটু দেখি, অন্য ফিল্ডেও কাজ করি, কিন্তু আমি বেরোতে পারিনি, সেও বেরোতে পারিনি। এতটা মানে আমি bonding strong তোমার হয়ে গেছে। কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। সাজাবো যতনে, সব রকম সাজানোর, ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আর এবং এখানে একদম কম দামি জিনিসও আমি রেখেছি, যাতে সব মানে শ্রেণীর মানুষরা এসে কিছু না কিছু অন্তত নিতে পারে। ইভেন 10 টাকার কানের দুলও এখানে পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ। 10 টাকার কানের দুল থেকে দামি অব্দি জিনিস, সব রকম জিনিসই আমি রেখেছি। খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। Thank এখানে you, সবাই থ্যাংক ইউ তোমাকে রুকমাকে আবারও থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক না ইউ। না, এটা আমাদের অভিজিৎ সোশ্যাল আমাকে খুব সার্ভিস। হেল্প করে এইসব অফিসের পর্বে। তো তোমরাও এইভাবে এসো, চলছে প্রয়াস। এসে গল্প করে যেও, কিছু জিনিস সাথে কিনবে, গল্প করবে, সবটা জানবে। দরকার হলে ওখানেও তোমরা যদি যুক্ত হতে হ্যাঁ। চাও, কিছু হেল্প চাও, হ্যাঁ, হেল্প ওরাও করতে যারা পারো তাহলে। মানে অনেকে চাইলো মাসে একদিন গিয়েও যদি ওদের সাথে সময় সময় কাটানো, পড়ানো, যদি কিছু মনে হয় শেখানো। শেখানো, যদি মনে হয় একটা ট্রিট দিয়ে এলাম, আধা ঘন্টা আমিও নিয়ে বেরোই ওদেরকে ট্রিট দিতে নিয়ে ট্রিট যাই। দিতে যাওয়া, মানে যেগুলো- মনিটর গ্রুপ যারা কিনা আমার হ্যাঁ। অ্যাবসেন্সে ওদেরকে ক্লাস নেয়, ওদেরকে হ্যাঁ। একটা ট্রেনিং দিয়ে আমি 12টার গ্রুপ তৈরি করেছি, 12টা বাচ্চার মনিটর গ্রুপ। তারা ও। আমার অ্যাবসেন্সে ক্লাসেস কন্ডাক্ট করি, মানে অনলাইনে আমি ওদেরকে বুঝিয়ে দিই আজকে এই হবে, তোরা ক্লাস নে। তো ওইভাবে ওদেরকে আমি ট্রিট দিতে নিয়ে যাই, যেহেতু ওরা ক্লাসেস নেয় অনেক হেল্পিং হ্যান্ড হিসাবে। যেহেতু আমি একা, ওদেরকে ট্রেনিং না দিয়ে রেডি না করলে আমি একা পেরে উঠবো না। সেই, সেই। ওরা আমার ডান হাত বাঁ হাত হিসাবে থাকে। ভালো 6টা লাগলো। ছেলে 6টা মেয়ে। থ্যাংক ইউ সো মাচ।